रब्बिश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल आराफ आयात 96। মানে মানসিক সংযোগ স্থাপনের জন্য মেমোরিকে যুক্ত করার জন্য আয়াত 94-95-তে যে কথাটি বলা হয়েছিল একটুখানি, যে পাঠাইনি এমন কোনো নবী, এমন কোনো রসুল, কোনো জনপদে যারা আগে আমরা সেই জাতিকে ধরিনি দুঃখ কষ্ট দুরবস্থা দিয়ে, যেন তারা তাদের মন অন্তর নরম হয়, যেন তারা আমার কাছে কাকুতি মিনতি করে। তাহলে আমরা মেলাতে চেয়েছিলাম যে এই প্যান্ডেমিক, এই যে করোনা ভাইরাস এসেছে শুধু আমাদেরকে নোটিশ করার জন্য যে ভাই আল্লাহ একজন আছেন, তোমাদের সৃষ্টিকর্তা, সেই দিকে ফেরো, তার কাছে তোমরা সাহায্য চাও। যেটা একটু আগে দেখালাম যে মানে আল্লাহই আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, ওয়াবুদুহু, গোলামি করো তাঁর। সব নবী রাসূলদের যে আহ্বান আমরা নূহ থেকে দেখে আসলাম এই পর্যন্ত। আল্লাহ বলছেন এরপর সুম্মা বাদদালনা মাকানা সাইয়্যাতিল হাসানা। তো সেই যে দুরবস্থা, একটা সময় কাটিয়ে মানুষকে বোঝাবার জন্য নোটিশ যতক্ষণ পর্যন্ত দরকার ততক্ষণ মধ্যে রেখে বদলে দিয়ে এলাম আমরা ভালো একটা অবস্থা। হাত্তা আফাও, এখন যখন তারা একেবারে মানে পর্যাপ্ত হয়ে গেল, প্রচুর হয়ে গেল তাদের আনন্দ ফুর্তি, কলুকাত বাসা মাসা আবা আনাদ দর্রা ওয়াসাররা, বিভিন্ন দুরবস্থা দুঃখ কষ্টে ভুগেছে আমাদের পূর্বপুরুষরা। ফাখাযনাহুম বাগদাতান ওয়া হুম লা ইয়াশউরুন, এবং তারপর ধরেছি তাদেরকে হঠাৎ করে, এবং তারা ধারণাও করতে পারেনি, বুঝতেই পারেনি। ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি এমন হতো জনপদের অধিবাসীরা আমানু, বিশ্বাস এনেছে, ওয়াত্তাকাউ, এবং তারা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করছে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু বিশ্বাসের ছিটে ফোঁটাও যদি আপনার অন্তরে থেকে থাকে, আপনি আবেগ আপ্লুত না হয়ে পারবেন না। কি মিস করছি আমরা, মানে কত বড় হতভাগায় পরিণত হয়েছি যে এত বড় নোটিশকেও গ্রাহ্য করছি না। রব্বুল আলামিন পাঠিয়েছেন যাকে আমাদেরকে তার দিকে ফেরাবার জন্য, আমরা সেটাকে মানে বিভিন্নভাবে, আমি তো আগে বিকৃত করে বলতাম, ঠুলিমুলি পড়ে তাকে প্রতিরোধ করার চেষ্টায় আছে। তো ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি এমন হতো যে জনপদের অধিবাসীরা বিশ্বাস এনেছে, ওয়াত্তাকাউ, এবং আমার অসন্তুষ্টি থেকে নিজেদেরকে বাঁচাতে চেষ্টা করেছে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন। আমি এখানে তাকওয়ার তর্জমা কি করলাম, যে ফাতাহানা আলাই মানে আমানু ওয়াত্তাকাউ, যে তারা যদি আমার অসন্তুষ্টি থেকে, অর্থাৎ আমি অসন্তুষ্ট বলে করোনা পাঠিয়েছি, যে বিশ্ববাসীর যে পারফরমেন্স আমার কাছে, সেই পারফরমেন্স আমাকে রীতিমতো ক্রুদ্ধ করেছে। আমি একটা নোটিশ পাঠিয়েছি, যাও বিশ্ববাসীকে সাবধান করে আসো। তো এসেছে করোনা, এবং এখন যদি আমানু, আবার নতুন করে আমরা বিশ্বাস আনি, ওয়াত্তাকাউ, এবং যদি আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচাতে চেষ্টা করি নিজেদেরকে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, খুলে দিতাম অফুরন্ত কল্যাণের দুয়ার, খুলে দিতাম প্রাচুর্যপূর্ণ করুণার দুয়ার আকাশ থেকে এবং পৃথিবী থেকে। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা অগ্রাহ্যই করলো, একেও অগ্রাহ্য করলো। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, অর্থাৎ আয়াত 95 মানে কৈফিয়ত হচ্ছে, আল্লাহ কৈফিয়ত দিচ্ছেন বা বর্ণনা করছেন যে কেন ধরলাম আমরা তাদেরকে। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তারা আমার মানে যতটুকু যা দিলাম তাই পেয়ে যে উৎফুল্ল, যেই আবার যে আমাকে ভুলে গেল, সেটা দেখে আমি শেষ পর্যন্ত তাদেরকে কি করেছি, আবার ধরেছি। তারা যা উপার্জন করেছিল তার কারণে আমরা ধরেছি। আফা আমেনা আহলাল কুরা, তো এখন আমরাও তো এক জনপদের অধিবাসী। তো জনপদের অধিবাসীরা কি নিশ্চিন্ত হয়ে গেছে? আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান,
যে আমাদের আঘাত আসতে পারে না রাতের বেলা তারা যখন ঘুমিয়ে থাকবে, ওহম না এমন, যখন তারা ঘুমিয়ে থাকবে আসতে পারে না। আওয়া আমেনা আহলুল কোরা, অথবা জনপদের অধিবাসীরা নিশ্চিন্ত হয়ে গেছে, আর ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়াহুম ইয়ালাবুন, অথবা আমাদের আঘাত চলে আসবে একেবারে দুপুরবেলা, মধ্যদিনে, দোহান ও দোহা, যখন তারা খেলতে থাকবে, খেলাধুলায় মত্ত থাকবে, তখন এসে ধরবে তাদেরকে। নিশ্চিন্ত হয়ে গেছে তারা। তার মানে এখনও দেখুন না, সারা বিশ্ববাসীর দিকে দেখুন, আমাদের দেশবাসীর দিকে তাকান, আল্লাহ কোনো সাবজেক্টই না আমাদের কাছে। আল্লাহ কোনো বিষয়ই না আমাদের কাছে। তাহলে সেই ব্যাপারে জিজ্ঞেস করছেন দুখানা আয়াতে 97 এবং 98-তে, যে এরা কি নিশ্চিন্ত হয়ে গেছে? আফা আমিনু মাকরাল্লাহ, ভাবুন একটা, তাহলে 97, 98, 99, তিনখানা আফা আমিনু, আফা আফা আমেনা, আফা আমেনা, আফা আমিনু। এরা কি একেবারেই নিশ্চিন্ত হয়ে গেছে মাকরাল্লাহ, আল্লাহর চক্রান্তের ব্যাপারে? ঠিক মাকার শব্দটি যেই অর্থে আল্লাহ ব্যবহার করেছেন এবং নিজেও ব্যবহার করেছেন নিজের বেলায়, আমরা কি বলবো, আল্লাহর কৌশল সম্পর্কে নির্ভয় হয়ে গেছে। এটা আল্লাহকে সম্মানার্থে আমাদের মুরব্বীরা এইভাবে তর্জমা করেন। কিন্তু আল্লাহ ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, ওরাও চক্রান্ত করেছে, আল্লাহও চক্রান্ত করেছেন। আল্লাহ শব্দের কোনো পার্থক্য করেননি, আমরা কেন করতে যাব? তো আল্লাহর যে সূক্ষ্ম কৌশল, এরা কি নিশ্চিত হয়ে গেছে সেই ব্যাপারে? আমরা আল্লাহর মাকার বা আল্লাহর চক্রান্ত বা আল্লাহর কৌশল কি দেখলাম না আমরা এই করোনা দেখে? কি অদ্ভুত একটা ব্যাপার, একটা ভাইরাস সারা বিশ্ববাসীকে সম্পূর্ণ আনডান করে ফেলেছে, কিছুই যেন করার নেই তার মোকাবেলায়। আজকের পত্রিকা বলছে আগামী বছরও ভাইরাস, মানে যাকে বলে ভ্যাকসিন, পাওয়া যাবে কিনা কেউ নিশ্চিত করে বলতে পারে না। ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরিন। তো যেই জাতি নিজেদের সর্বনাশ নিজেরা করবে, সর্বহারায় পরিণত হবে, তারা ছাড়া আল্লাহর কৌশল সম্পর্কে কেহই নিশ্চিন্ত নির্লিপ্ত হতে পারে না। আওয়ালাম ইয়াহদি লিল্লাযিনা ইয়ারিসুনাল আরদ, তো কিছুই কি দেখায় না তাদেরকে যারা এই পৃথিবীর উত্তরাধিকারী হয়েছে? অর্থাৎ যেই রসুলের কথা বলা হচ্ছিল তারপর তো আর এখন আসবে কি আমাদের কথা, যে আমাদের কথা যে মানে এরা কি নিশ্চিন্ত হয়ে গেছে? আওয়ালাম ইয়াহদি লিল্লাযিনা ইয়ারিসুনাল আরদ, এখন যারা পৃথিবীতে বসবাস করে, আমি এখনকার প্রেক্ষিতে নিয়ে আসছি। আমাদের আগের প্রজন্ম, আমার পিতার প্রজন্ম বা আমার দাদার প্রজন্ম, তাদের পরে আমরা যেই প্রজন্ম এখন উপস্থিত আসছি, প্যান্ডেমিক যাদের উপরে আসছে, তো তারা কি, যারা এখন আওয়ালাম ইয়াহদি, কিছুই কি দেখায় না তাদেরকে আল্লাযিনা ইয়ারিসুনাল আরদ, যারা এই পৃথিবীর উত্তরাধিকারী এখন হয়েছে, মিন বাদি আহলিহা, এর আগে যারা ছিল তাদের পরে, আন লাউ নাশাউ আসাবনাহুম বিযুনুবিহিম, যে কোনো মুহূর্তে আমরা ধরতে পারি তাদেরকে তাদের পাপের কারণে। ওয়া নাতবাউ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন, ভয়ঙ্কর, মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ। এই বিষয়টাই সবচাইতে ভয়ঙ্কর গজবের মধ্যে, আল্লাহর ক্রোধের মধ্যে, যে একে তো হলো যে আপনি যে আমরা যে পাপে লিপ্ত, আমরা যে আল্লাহ তাআলার উদাসীনতার ব্যাপারে, উদাসীনতা, মৃত্যুর ব্যাপারে কোনো ভয়হীনতা, পরকাল সম্পর্কে অবিশ্বাস সম্পূর্ণ, আমরা যে এরকম হয়ে গেলাম যে আমরা, তো এই ব্যাপারে কি মানে যারা এখন পৃথিবীতে বসবাস করছি তারা কি মানে আগের যারা চলে গেছে বা তারা এখন যদি টাটকা ধরি, করোনায় যারা এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছে, যারা তারপরে অবশিষ্ট যারা করোনা থেকে মুক্ত হয়েছে, তারা কি এই কথাটা বুঝতে পারছে না যে যদি আমরা চাইতাম
তাহলে তাদের পাপের কারণে একেবারে ধরতে পারতাম, মানে যেগুলো চলে গেছে তাদের মতো তাদেরকে নিয়ে যেতে পারতাম। তো যাদেরকে করোনা থেকে মুক্ত করলাম, কি করলাম? তাদেরকে একটা নোটিশ দিয়ে আবার কি একটা চুবনি দিয়ে আবার তুললাম না যে সাবধান হয়েছিস না হসনি? একই সঙ্গে বিশ্ববাসীকে দেখালাম না? ওয়ানাত বাউ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ। কাউকে যেন রব্বুল আলামিন এই কঠিন মানে গজবে না নিপতিত করেন। বিষয়টা এরকম যে অথবা তাদের অন্তরে মোহর মেরে দেব, তারপর তারা আর কিছুই শুনবে না। যিনি এই দূরদর্শনের মাধ্যমে কোরআন শুনছেন, তেলাওয়াত দেখছেন বা শুনতে পাচ্ছেন, আমার উচ্চারিত কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন, আল্লাহর আয়াত শুনতে পাচ্ছেন, মানে এমন হতে পারে যদি সাবধান না হই, যদি সম্পূর্ণ আল্লাহর পথে না ফিরি, তাহলে আল্লাহ আমাদের অন্তরে মোহর মেরে দেবেন। তখন এই কানের কাছে মাইক দিয়ে কোরআন বললেও, আল্লাহর বার্তা বললেও কেউ শুনবেন না। আল্লাহর প্রকৃতিকে চিনতে চেষ্টা করুন এবং আল্লাহর চশমা দিয়ে আল্লাহকে দেখুন, আল্লাহর চশমা দিয়ে নিজেকে দেখুন, আল্লাহর চশমা দিয়ে পৃথিবীকে দেখুন। তিলকাল কুরআন আকুসু আলাইকা মিনাল আম্বাইহা। মক্কার লোকদেরকে দেখাচ্ছেন, রসুলকে দেখাচ্ছেন আরব উপদ্বীপের কাহিনী। যে কাহিনীগুলো পড়লাম সেগুলো নূহ আলাইহিস সালাম আরও একটু উত্তরে, অর্থাৎ যেটাকে আমরা এখন কুর্দিস্তান বলি, সেইখানে নূহের নৌকা ভিড়েছিল, সেইখানে তার সভ্যতা বিকশিত হয়েছিল, যেখান থেকে আদ জাতির উৎপত্তি হয়েছে। এরপর আস্তে আস্তে নেমে এসেছে আরব উপদ্বীপের দিকে এবং সেইখানে এই 5 জাতি, লুতের জাতি জর্ডানের নিচে বা সৌদি আরবের ঊর্ধ্বে, শোয়েবের জাতি ওই আশেপাশে ওই অঞ্চলেই। তো তিলকাল কুরআন নাকুসু আলাইকা মিন আনবাইহা, এই যে জনপদগুলো খুলে খুলে বললাম তাদের ঘটনা, মিন আনবাইহা, তাদের কিছু কিছু কথা। ওয়ালাকাদ জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, প্রকৃত বাস্তবতা এই যে এসেছিল তাদের কাছে, তাদের জন্য প্রেরিত বার্তাবাহকরা স্পষ্ট সব প্রমাণ নিয়ে। ফামা কানু লিয়ুমিনু, কিন্তু তারা প্রস্তুত হয়নি যে তারা তাকে বিশ্বাস করবে বা তার প্রতি বিশ্বাস আনবে। বিমা কাযযাবু মিন কাবলু, এই যে বিমা কাযযাবু মিন কাবলু মানে যেহেতু এখানটাকে আমরা কি নেব, আমরা কিভাবে নেব এই ব্যাপারটা, এই যে আগে একটা টার্ম আল্লাহ বলেছেন যে আমরা নাতবাউ আলা কুলুবিহিম, অর্থাৎ এখন এই মহামারীর সময়ে যদি আমরা আল্লাহতে না ফিরি, আল্লাহর দিকে না ফিরি, বিশ্বাস না আনি, কাকুতি মিনতি আল্লাহর কাছে না করি, জীবনের জন্য নয় রক্ষার জন্য, অর্থাৎ প্রভু যদি আমার মানে মৃত্যু হয়ে থাকে তো হবে, যদি আমার আয়ুষ্কাল শেষ হয়ে থাকে তো নিয়ে যাব, কিন্তু যদি বেঁচে থাকি আমি, তাহলে আমি আর কোনোদিন আর এই পৃথিবীর দিকে ফিরে তাকাবো না। আমি ফিরে তাকিয়েছি তোমার দিকে, কারণ হায়াতুদ দুনিয়া ধোকায় পড়ে গিয়েছিল, হায়াতুদ দুনিয়ায় ধোকায় পড়েছিল পৃথিবীর জীবনের, ধোকায় পড়েছিল পৃথিবীর জীবনে। কতবার আমরা পড়েছি সূরা আনআম এবং আরাফ, এদেরকে পৃথিবীর জীবন ধোকায় ফেলে দিয়েছিল। তো পৃথিবীর জীবনের দিকে আর তাকাবার কোনো অবকাশ আমাদের নাই। এই প্যান্ডেমিক দেখে আমরা সেই নোটিশটা পেয়ে গেছি। তো এরপরে আল্লাহ 101-এ বলছেন যে এই যে ঘটনাগুলো খুলে বললাম তাদের কিছু কিছু কথা, ওয়ালাকাদ জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, এসেছিল তাদের কাছে স্পষ্ট, তারা বুঝতো যে আল্লাহ রসুল কথা বলছেন আল্লাহর কিতাব নিয়ে। ফামা কানু লিয়ুমিনু বিমা কাযযাবু মিন কাবলু মাআযাল্লাহ। তাহলে আগের আয়াতে বলছে ওয়া নাতবাউ আলা কুলুবিহিম, মোহর মেরে দেব আমরা তাদের অন্তরে। তো যাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, পরবর্তী প্রজন্ম বিশ্বাসী হওয়ার কোনো যোগ্যতা নিয়েই জন্মায়নি। ভাবুন ব্যাপারটা, মানে আমি একটু আরো সহজ করার জন্য এই কঠিন প্রসঙ্গটা সহজ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের যে সেই প্রসঙ্গ 128-29-এ রব্বানা ওয়াজআলনা সহজ করার জন্য
ইব্রাহিম আলাইহিস সালামের যে সেই প্রসঙ্গ 128-29 রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আল্লাহর আদেশে কাবা নির্মাণ করলেন বাপ বেটা, বলছেন প্রভু তুমি আমাদের দুজনকে তোমার অনুগত বানিয়ে রাখো, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, এবং আমাদের বংশধরদের থেকে তোমার প্রতি সম্পূর্ণ সমর্পিত একটা গোষ্ঠী, একটা শাখা। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিম যার দিতে কিছুই বাকি নেই, তার বিনয় এবং তার প্রার্থনার বাণী শুনুন। তাহলে এখন ওই যে বংশধারা, এই বংশধারার ব্যাপারটা আমরা দেখব একটু পিছিয়ে 124 ওয়াইদ ইবতালা ইব্রাহিম ও রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, যখন ইব্রাহিমকে যাচাই করলেন তার প্রতিপালক কিছু কথা দিয়ে, সে সেগুলো সব পূর্ণ করে দিল। অর্থাৎ যেই যেই প্রশ্ন, যেই যেই পরীক্ষায় আল্লাহ ফেলেছিলেন তাকে, সব পরীক্ষায় সে পাশ করেছে। এবার বলছেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি এবার তোমাকে মানব জাতির অনুকরণীয় ব্যক্তিত্ব বানাবো। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, প্রথমেই প্রসঙ্গ আমার বংশধরদের কি হবে। ক্বালা লা ইয়ানালু আহাদি আয-যালিমিন, তো যারা নিজেদের সর্বনাশ নিজেরা করবে আমার এই অঙ্গীকারের নাগাল তারা পাবে না। এবং আমরা সূরা আল ইমরানে দেখেছি, ওইখানে অতটুকুই আপনারা ওই প্রসঙ্গগুলো দেখে নেবেন। আল ইমরানে দেখেছি আমরা ইন্নাল্লাহ হাস্তাফা আদম, আয়াত 33, অর্থাৎ সকল মানুষ তো সৃষ্ট, তাদের মধ্যে থেকে প্রথম মানুষ যিনি পৃথিবীতে আসবেন তিনিও বাছাই করা এবং তাকে মনোনীত করা হয়েছে, যার নাম আদম। তাকে প্রথম পৃথিবীতে পাঠাবেন আল্লাহ। ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম, তো ইব্রাহিমের বংশধারা, ওয়া আলা ইমরান আলাল আলামিন, বাছাইয়ের ব্যাপার মনোনীত করেছি। যুররিয়াতান বাদুহা মিন বাদিন, এরা তো একে অপরের সন্তান। আল্লাহু সামিউন আলিম, এবং আল্লাহ সব শোনেন, সব জানেন। তাহলে এই যে বাছাই প্রক্রিয়া, এটাই চলছে পৃথিবীতে। আদমও সকল মানুষের মধ্যে থেকে প্রথম মানুষ হিসেবে বাছাই করা মানুষ, যাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। নূহ ও সকল মানুষের মধ্যে থেকে প্রথম রাসূল হিসাবে এসেছেন। তো সেইভাবে এই যে বাছাই প্রক্রিয়াটা, সেই ব্যাপারটা দেখালাম আপনাদেরকে। এরপর যেটা সূরা বাকারা থেকে আবার যাব সেখানে, যে এই উত্তরাধিকার কি করে থাকে। অর্থাৎ এই বংশ পরম্পরা কি করে চলে। মানে ইব্রাহিম তো ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, পরীক্ষার ব্যাপারে বর্ণনা হচ্ছে যে যখন যখন তাকে বলছেন তার প্রতিপালক যে তুমি সমর্পিত হও, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, প্রভু এই আমি, হিয়ার আই অ্যাম, আমি সমর্পিত তোমার প্রতি। অর্থাৎ মানে ইব্রাহিম তো ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, পরীক্ষার ব্যাপারে বর্ণনা হচ্ছে যে যখন যখন তাকে বলছেন তার প্রতিপালক যে তুমি সমর্পিত হও, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, প্রভু এই আমি, হিয়ার আই অ্যাম, আমি সমর্পিত তোমার প্রতি। অর্থাৎ সমর্পণের যখনই কোনো পরীক্ষা এসেছে তখনই তিনি যে এই তো আমি উপস্থিত। তো এখানে একটা কথা না বললেই এখন পারা যাচ্ছে না, যে ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহু, যে নিজেকে নিজে বোকা না বানাবে সে ছাড়া ইব্রাহিমের জীবন আদর্শকে কেউ অগ্রাহ্য করতে পারে না। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, এই যে বাছাইয়ের কথা বললাম, তাকে তো বাছাই করেছি আমরা এই পৃথিবীতে, বাছাই করে মনোনীত করেছি এই পৃথিবীতে। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাল সালিহিন, এবং আমাদের মনোনীতদের মধ্যেই গণ্য হবে সে পরকালে। সেই যে ধারাবাহিকতা, ওয়া ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহে,
এই জীবনযাপন পদ্ধতির কথাই উপদেশ দিয়েছেন ইব্রাহিম তার পুত্রদেরকে, ওয়া ইয়াকুব ওয়া ওয়াসা বিহা ইব্রাহিম বানিহে। এই জীবনযাপন পদ্ধতির কথাই উপদেশ দিয়েছেন ইব্রাহিম তার পুত্রদেরকে, ওয়া ইয়াকুব এবং ইয়াকুব ও তার পুত্রদেরকে, ইয়া বানিয়া হে পুত্রগণ বা পুত্ররা, ইন্নাল্লাহা ইস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ কিন্তু মনোনীত করে দিয়েছেন তোমাদের জন্য তোমাদের জীবনযাপন পদ্ধতি, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থাৎ জীবনযাপন পদ্ধতিটা কি? কিছুতেই মৃত্যু মুখে পতিত হবে না, কিছুতেই মরার কাছে ধরা খাবে না যখন তুমি সম্পূর্ণ সমর্পিত নও, আল্লাহতে সমর্পিত নও। মানে কোনো ভাজ হয়ে থাকা নয়, এই কর্মমুখর পৃথিবীতে কর্মমুখর থাকা, কিন্তু আল্লাহতে সমর্পিত। যা কিছু করছি আল্লাহর নির্দেশে করছি, যা কিছু করছি না আল্লাহর নির্দেশে করছি না। এর নাম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরও এক ধাপে এগোই। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব ওয়াল মাউত, তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু উপস্থিত হয়েছিল? মৃত্যু সজ্জায় ইয়াকুব বলছেন, ইয ক্বালা লিবানিহি, যখন সে তার পুত্রদেরকে বলল, মা তা'বুদুনা মিন বাদি, কাদের গোলামি করবে আমার পরে? ক্বালু না'বুদু ইলাহাকা, পুত্রের কাছ থেকে ওয়াদা নিয়ে যাচ্ছেন পিতা। আমরা তো ওসিয়ত করে যাই, আমার কোন সম্পত্তি কে পাবে কি পাবে না, মেয়েকে দিয়ে যাই না তো পুত্রকে দিয়ে যাই, ওকে ওকে দিয়ে যাই, আমাদের ওসিয়ত এই নিয়ে চলে। ওসিয়ত কি করতে হবে? অঙ্গীকার নিয়ে যেতে হবে পৃথিবী থেকে যে মা তা'বুদুনা মিন বাদি, কার গোলামি করবে তোমরা আমার পরে? ক্বালু না'বুদু ইলাহাকা, এই যে বংশ পরম্পরায় তো আমরা গোলামি করব তোমার মান্য যিনি, ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম, এবং মান্য যিনি ইব্রাহিম, তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল ইসহাক, ইলাহান ওয়াহিদ, মান্য তো একজনই, ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং তুমি পিতা যাও চলে যাও, মানে মানে ও মানে ও সেই পরকালের পথে, আমরা সেই আল্লাহর প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকব। এই ওয়াদা নিয়ে পিতা চলে যাচ্ছেন পৃথিবীতে। তিলকা উম্মাতুন কাদ খালাত, আল্লাহ স্বীকৃত পরীক্ষিত মানুষের জনগোষ্ঠী এই যারা অতীত হয়ে গেছে, লাহা মা কাসাবাত, তারা তো তাদের উপার্জন নিয়ে চলে গেছে, ওয়ালাকুম মা কাসাবতুম, এই প্রেক্ষিতকে সামনে রেখে তোমাদের জন্য তাই হবে যা তোমরা উপার্জন করবে। ওয়ালা তাসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা কি করেছিল সেই কাহিনী তোমাদের কাছে জিজ্ঞেস করা হবে না। এই নোটিশ কোরআনের দুইবার। এরপরে এখানে আছে আয়াত 134 এবং আয়াত যাকে বলে যে 141। তিলকা উম্মাতুন কাদ খালাত হুবহু লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। এইভাবে বলে দেওয়ার পরেও আমার আগের লোকেরা কি করেছিল, আমাদের আগের কাহিনী কি করেছিল, কারা কি করেছিল, সেই কাহিনী আমাদের ধর্ম। কোথায় আল্লাহ, কোথায় আল্লাহর কিতাব, সেই সম্পূর্ণ শূন্যতাকে পূরণ করছে এই সমস্ত গল্প গুজব আর কাহিনী, কেচ্ছা কাহিনী, যেটা কঠিনভাবে নিষেধ করা হয়েছে কোরআনে। তো সেই কথাটি আমরা নিয়ে গেলাম আরাফের 101 থেকে নিয়ে পেছন দিকে, যে 101-100-তে বলা হয়েছে ওয়ান্নাতবাউ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন। তাহলে যদি এই নোটিশে, আমরা এই করোনা ভাইরাসের নোটিশে যদি না ফিরতে পারি, তাহলে কি হবে? যারা যারা ফিরবেন না তাদের অন্তরগুলো মোহর মেরে দেবেন, এবং পরবর্তীকালে তাদের দ্বারা যে বংশধরা আবার চালু হবে, তাদের ঔরসপ্রাপ্ত যারা হবেন, তারা কি হবে? তারা একইভাবে আবার তাদের কাছে আল্লাহর বার্তা আসবে, তারা প্রত্যাখ্যান করবে। এই টার্মটা বোঝাবার জন্য আমি এই বাকারা আল ইমরান হয়ে এলাম। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল কাফিরিন মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ। এভাবেই আল্লাহ মোহর মেরে দেন, একদম সিল মেরে মোহর মেরে দেন তাদের অন্তরে যারা আমার আহ্বানকে, আল্লাহর আহ্বানকে যারা প্রত্যাখ্যান করে। ওয়ামা ওয়াজাদনা লিআকসারিহিম মিন আহাদিন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো যেই প্রসঙ্গটি আমি তুলেছি আয়াত 94 থেকে, এই করোনা ভাইরাসের সঙ্গে প্রেক্ষিত মেলাবার জন্য আয়াত 94 থেকে আমি এসেছি এখন 102-এ।
মানে জাতির পর জাতি রব্বুল আলামিন ধ্বংস করেছেন, তার কাহিনী আমাদেরকে বললেন। যারা তার রসুলের আহ্বান মেনেছেন এবং রসুল সহ তাদেরকে তিনি উদ্ধার করেছেন, রক্ষা করেছেন, সেই কাহিনী আমরা পড়লাম নূহ থেকে নিয়ে 6 জন রসুলের কাহিনী, 5 জন রসুলের কাহিনী, ইন্না লিল্লাহ। তো এই সমস্ত গল্প 100-তে 101-এ এসে কারণটা বলে দিলেন যে যারা আমার নোটিশে যারা সতর্ক হয়নি তাদের অন্তরে আল্লাহ সিলগালা করে দেবেন। দিলে কি হবে? জৈবিক জীবনে তারা যে সন্তান উৎপাদন করে যাবেন, তারা সেই অবিশ্বাসেরই উত্তরাধিকার নিয়ে পৃথিবীতে আসবেন। তো হুবহু যেটা মিলে যাচ্ছে, ওয়ামা ওয়াজাদনা লি আকসারিহিম মিন আহাদিন, এই আহাদের ব্যাপারটা আমরা 172-এ গেলে পাবো, এই সূরার মধ্যেই পাবো। আমরা যে অঙ্গীকার করে এসেছিলাম আল্লাহর কাছে, তো সেটা আমরা সূরা আনামকে আরেকবার একটু স্মরণ করবো। ওই আনামের ওই আয়াতখানা 90, যে সেই তো এলে, স্মরণ করবো ওই আনামের ওই আয়াতখানা 90, যে সেই তো এলে আমার কাছে, কামা খালাকনাকুম আউয়ালা মাররা, যেভাবে তোমাদেরকে সে ওয়ালাকাদ জিতুমুনা, আয়াত 94। তো সেই তো এলে তোমরা আমার কাছেই ফুরাদা, একা একা, কামা খালাকনাকুম আউয়ালা মাররা, যেভাবে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম প্রথমবার। তো এখন এইভাবে তো নোটিশের পর নোটিশ চলে, জাতির পর জাতি ধ্বংস হয়, আল্লাহ বার্তাবাহক বার্তা পাঠান, তা যারা বিশ্বাস করে তাদের প্রজন্ম হয় একরকম, আর যারা প্রত্যাখ্যান করে তাদের প্রজন্ম হয় একরকম। সেই টার্মটা 100 এবং 102-তে আল্লাহ বুঝিয়ে দিলেন। 102-তে এসে বলছেন যে যেই জাতিগুলোকে আমরা ধ্বংস করেছি তার কারণ হিসাবে আল্লাহ বলছেন, ওয়ামা ওয়াজাদনা লি আকসারিহিম মিন আহাদিন, অর্থাৎ যে সমস্ত জাতিগোষ্ঠীগুলোকে আমি ধ্বংস করেছি তাদের অধিকাংশের মধ্যে কোনো অঙ্গীকার আমরা পাইনি। অর্থাৎ সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্কের কোনো বোধ, কোনো চেতনা তাদের মধ্যে পাইনি, যে আমি একজন সৃষ্টিকর্তার একটি সৃষ্টি, আমি এই পৃথিবীতে আসার আগে সেই সৃষ্টিকর্তার কাছে অঙ্গীকার করে এসেছি। কারণ এই তো কিতাব তো আমাদের পাঠ্য নয়, আমরা জানবো কোত্থেকে? জানি না তো আমরা, আমাদের ধর্মগুরুরা আমাদেরকে এগুলো শেখাননি, এগুলো আমাদের পাঠ্যতে নেই। আমাদের মুরব্বীরাও এই সমস্ত গল্প আমাদেরকে গল্পের ছলেও বলেননি এই সমস্ত কাহিনী, যে কোরআনে এত সমস্ত কথা আছে। তো আল্লাহ যে দুটো কারণ দেখাচ্ছেন, ওয়ামা ওয়াজাদনা লি আকসারিহিম মিন আহাদিন, পাইনি আমরা তাদের অধিকাংশের মধ্যে কোনো অঙ্গীকার, ওয়াইন ওয়াজাদনা আকসারহুম লাফাসিকিন, বরং আমরা পাইনি আমরা এদের অধিকাংশকেই, বরং পেয়েছি আমরা এদের অধিকাংশই কি? ফাসেক, অর্থাৎ আল্লাহ বিশ্বাস করার কথাটা মুখে বলে, কার্যত তারা তা নয়। সুম্মা বাসনা মিন বাদিহিম মূসা, এই আসলো একেবারে আমাদের মানে শরণাতীত কাল। এরপরে আমরা প্রকাশ করলাম তাদের পরে মূসাকে। আমি বাস শব্দটির মানে পাঠালাম না বলে প্রকাশ করার কথা বলি, কারণ চলমান থাকেন একজন মানুষকে হঠাৎ করে আল্লাহ ওহী দেন যে তুমি আমার কথা বলো। মূসাকে বে আয়াতিনা, আমাদের বাণী ও আমাদের নিদর্শন দিয়ে, ইলা ফিরাউন, বার্তা এবং নিদর্শন দুটো দিয়েই পাঠালাম ফেরাউনের কাছে, ওয়া মালাইহি, এবং তার জাতীয় নেতৃত্বের কাছে। ফাজালামু বিহা, কিন্তু অন্যায় আচরণ করলো তার সাথে তারা। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, এখন তাকিয়ে দেখো কিভাবে সেই বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি হয়েছিল। ওয়াকালা মূসা ইয়া ফিরাউন, মানে এখন নিম্নে বর্ণিত কথাগুলো, ফানজুর তাকিয়ে দেখো এবার কি কাহিনী হয়েছিল সেখানে। তো আলহামদুলিল্লাহ আমরা এবারেও আমরা বোধহয় আমরা আগের শেষ করেছিলাম আয়াত 94, তো এবারে আমরা আলহামদুলিল্লাহ শেষ করি আমরা এই পর্যায়ে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন। তো আমরা 102-তে এসে আমরা এই পর্যায়ের তেলাওয়াত সমাপ্ত করছি।
ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।